সন্তোষ মিত্র স্কোয়ারে কামান এসে গেছে। কামান সন্তোষ মিত্র স্কোয়ারে নিচ্ছি একদম। এদিকে কার্তিক রয়েছে এবং মাতা লক্ষ্মীর। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একবার সন্তোষ মিত্র স্কোয়ারে। ঠাকুর তো অলরেডি এসে গেছে, আপডেট কতটা আজকের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল কতটা এগালো সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তো চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারের একদম সামনেটায়। আর দেখতে পাচ্ছি যে পাহাড়ের যে কাজটা সেটা কিন্তু অলরেডি অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওপরে দেখতে পাচ্ছি সাদা সাদা রঙের, যতদূর মনে হচ্ছে ওই বরফ টাইপের কিছু করা হবে, এই জন্য ওপরটা সাদা সাদা কালার করা হয়েছে। জাস্ট একদম বাইরেটাতেই আছি, আর একবার বাইরে থেকে যাব ভেতরটায় গিয়ে দেখব ভেতরটা কিভাবে সেজে উঠছে। দেখে বুঝতেই পারছো যে অনেকটাই কাজ কিন্তু আগের থেকে কিন্তু এইবারে এগিয়ে গেছে। তো সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ আছে সেই মাঠের বাইরে থেকে ভিউটা দেখালাম। তো এবারে একটু ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করব। চলো একটু ভেতর দিকে প্রবেশ করে দেখি ভেতরটায় কিরমভাবে সেজে উঠেছে। তো জাস্ট আমি একটু আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করলাম। হ্যাঁ, এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের একদম ভেতরের অংশটা। দেখো পুরো সেজে উঠছে ধীরে ধীরে। প্রথমেই ভেতরে আমি প্রবেশ করে গেলাম। বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে প্রবেশ করে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু কাজ করা হয়েছে। যেরকম এখানে ব্রহ্মাদেব আছেন, যেটা দেখতে পাচ্ছি ব্রহ্মাদেব, এবং ব্রহ্মাদেবের সাথে এখানে দেবী সরস্বতী রয়েছেন, যেটা আমি দেখতে পেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি এই দিকটা চলে আসি। এরকম সব মূর্তি কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখো এখানে যতদূর মনে হচ্ছে রাম সীতা আছেন, আর নিচে হনুমান বসে আছেন। দেখো এইটা হচ্ছে এই দিকে দেখতে পেলাম। এই দিকে আমি যেটা দেখতে পাচ্ছি পার্বতী এবং মহাদেব, এদিকে পার্বতী এবং মহাদেব রয়েছে। জাস্ট এইটা। আর ওপর দিকের ভিউটা তোমাদের দেখায়। এর আগের বারেও তোমাদের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, কিন্তু এইবারে দেখতে পাচ্ছি এই মুখগুলো কিন্তু পুরো প্রমিনেন্টভাবে অপারেশন সিন্দুর যেটা বলা হয়েছিল, সেই অপারেশন সিন্দুরের পুরো মুখগুলো কিন্তু আমি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে প্রবেশ করার পর যেরকম দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কিন্তু একটা মুখ কিন্তু তৈরি করা হয়েছে, সেটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু রয়েছেন, আর ওই দিকে যেরকম দেবতা রয়েছেন মহাদেব এবং মা পার্বতী। আর এই দিকে কিন্তু আমি একটা বিশাল মায়ের মুখ দেখতে পাচ্ছি। জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইদিকে একটা মায়ের আমি মুখ দেখতে পাচ্ছি, তাই তোমাদের সঙ্গে সেটা আমি একবার শেয়ার করে নিলাম। আর পুরো ভেতরের ভিউটা তোমাদের একবার দেখাচ্ছি। দাঁড়াও, এই যে মুখটা দেখো, পুরো এইভাবে পুরো চারদিকে মুখটা রয়েছে। দেখে বুঝতেই পারছো যে ভেতরের কাজ কিন্তু অনেকটা কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছে, আর সেই কাজটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। দেখো কতটা কাজ এই মুহূর্তে এগিয়ে গেছে। চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যে মা রয়েছেন। দেখো এই মুহূর্তে এক্সক্লুসিভ মাকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি একদম। এদিকে কার্তিক রয়েছে, একটু জুম করে দেখায়। এদিকে কার্তিক রয়েছে, তার পাশে রয়েছে সরস্বতী, মা দুর্গা রয়েছেন একদিকে, তারপরে রয়েছে মা লক্ষ্মী এবং গণেশ। খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই মুহূর্তে। এখনও মায়ের সাজ যেটা আছে সেই সাজটা কিন্তু অনেকটাই বাকি আছে। এখানে মাকে পুরোটাই কিন্তু সাজানো হবে, এবং মাকে এখানে স্বর্ণ দিয়ে সাজানো হয়। প্রত্যেক বছরেই আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে মাকে স্বর্ণের সাজে দেখতে পাই। এবারেও আমরা এখানে সেই স্বর্ণের সাজে মাকে কিন্তু দেখতে পাবো। তো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর দেবী সরস্বতীর শাড়িটা। দেখো ব্লু কালারের ওপর, মানে নীল কালারের ওপরে খুব সুন্দর দেখতে লাগছে। এখানে রয়েছেন দেবী দুর্গা অরেঞ্জ কালারের একটা শাড়ির ওপরে, পিঙ্ক কালারের শাড়ির ওপরে রয়েছেন মা লক্ষ্মী, আর গণেশজি রয়েছেন একটা হলুদ কালারের ধুতির উপরে। মানে দারুণ দেখতে লাগছে, দারুণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি ভেতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু এই মুহূর্তে দেখতে লাগছে। দেখো দারুণ লাগছে কিন্তু ভেতরটা এই মুহূর্তে। দেখো পুরো সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর ওপরটা তোমাদের একবার দেখাবো, দাঁড়াও। ওপরটা কিন্তু জাস্ট কাজ হচ্ছে, ওই পাহাড়ের ন্যায় যেরকম উপরের দিকটা যেরকম তোমাদের
বরফ পড়বে সেরকম একটা জায়গা এখানে কিন্তু দেখাবার চেষ্টা করা হচ্ছে। আর এখানে কিন্তু সেই দৃশ্যটা কিন্তু করা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, খুব দারুণ দেখতে লাগছে এই মুহূর্তে। আর এইটা হচ্ছে পুরো ওপরের ভাগটা। সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে প্রবেশ করার পর তোমাদের পুরো ভিউটা আমি এখান থেকে শেয়ার করে নিলাম, এবং প্রতিমাটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি পুরো শেয়ার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে অসাধারণভাবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে ভেতরটা আছে সেটা কিন্তু সেজে উঠেছে। আর এই মুহূর্তে যতটা আপডেট এলো সেই আপডেটটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে নিলাম। দেখো, আর এদিকটাও একটুখানি শেয়ার করে নেবো। এদিকটাও অনেকটা গুহার মধ্যে ভেতরের অংশটা করা হয়েছে। দেখো, এদিকটাও কিন্তু অনেকটা শেয়ার করে নেওয়া হয়েছে। দেখো, দেখলে বুঝতে পারবে যে এদিকটাও কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখলে বুঝতে পারবে। অসাধারণ অসাধারণ অসাধারণভাবে কিন্তু পুরো ভেতরের কাজটা কিন্তু এদিকেও এগিয়েছে। জাস্ট ভেতরে ঢুকলে এই রকম ভিউ কিন্তু আমরা পেয়ে যাব। দেখো, তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছ আমি সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু অলরেডি কামান চলে এসেছে। কামানটাকে যদিও অলরেডি প্লাস্টিক চাপা দিয়ে রাখা হয়েছে জাস্ট, কিন্তু এখান থেকে যদি তোমাদের আমি দেখাই যে পুরো কামান কিন্তু এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ আছে সেই মাঠে কিন্তু অলরেডি এসেছে, এবং এখানে কিন্তু অলরেডি এই কামানটাকে কিন্তু রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে একদম এক্সক্লুসিভ খবর যে সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে কামান, দেখে বুঝতেই পারছো। আর এই হচ্ছে পুরো ভিউটা, একবার দেখে নাও। জাস্ট এই যে ভিউটা দেখাচ্ছে, এই ভিউটা হচ্ছে একদম এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠ থেকে একদম সরাসরি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ আছে সেখানে একটা কামান ঢুকে পড়েছে। তো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে প্যান্ডেল আপডেট নিয়েছিল আজকের এই ভিডিওটা, দেখতেই পেলে যে অনেকটাই কাজ এগিয়ে গেছে। অবশ্যই তোমাদের লাইক করতে হবে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ এরকম আরও ভিডিও আসতে চলেছে চ্যানেলে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, জয় মা দুর্গা।